ঢাকা থেকে আইসস না? অনেক টাকা বেতন তো চাকরি করস। আচ্ছা, তোর একটা গল্প করবো, গল্প বলবো, শুনবি? বলো। গল্পটা হলো যে একটি ছেলে ওর মায়ের কাছে প্রশ্ন করতেছে যে মা, সন্তানটা মায়ের কাছে এতটাই ঋণী যে তার পিঠের চামড়া উঠাই যদি জুতা বানাইয়ে দেওয়া হয় মাকে, তারপর নাকি ঋণ শোধ হয় না। এতটা ঋণী কেন একটা মায়ের কাছে সন্তান, এতটা ঋণী কেন? ওই মা প্রশ্নের উত্তর না দিয়ে বলল যে টেবিলে ভাত রাখা আছে, তুই ভাতটা খেয়ে নে। তো ওই ছেলে বলল কি যে আমি প্রশ্নের উত্তর যতক্ষণে না পাবো ততক্ষণে আমি ভাত খাবো না। তো এক পর্যায়ে রাগারাগি, তারপরে মা বলল, আশা তোর প্রশ্নের উত্তর আমি দিতে আসি, তুই টেবিল থেকে ভাতের প্লেটটা নিয়ে আস। তারপরে ওই সন্তান কি করলো, টেবিলের থেকে ভাতের প্লেটটা নিয়ে আসলো। আসার পরে ওই মা বলতেছে, আমারে তুই ভাত নিজ হাতে খাওয়াই দিবি। তো ছেলে তো বুঝতে পারে না যে এই ভাত খাওয়ার ভিতর দিয়ে ওর প্রশ্নের উত্তর ও পাইয়ে যাইব, ও তো বুঝতে পারে নাই। তো কথা হলো যে ওই ভাত ওর মার মুখে তুলে দিতে আছে। প্রথম একবার দিছে, মা তো ঠিকঠাক মতো খাইতেছিল। দ্বিতীয়বার যখন ভাত মুখে দেওয়ার আগেই মা বলল যে বাবা দেখতো ওই গাছের মাথায় ওটা কি দেখা যায়। ছেলে বলল, কেন মা, ওটা তো কাক, তুমি চিনো না? এটুকুই বলছে। দ্বিতীয়বার যখন ভাত তুলে দিতে গেছে ওর মায়ের মুখে, তখন ওর মা আবার বলল যে দেখতো ছেলে, গাছের মাথায় ওটা কি? ছেলে বলল ওটা কাক। চারিবারের সময় যখন ওই ছেলে ওর মুখে, ওর মার মুখে ভাত তুলে দিতে গেছে, তখন ওর মা আবারও প্রশ্ন করলো, দেখতো বাবা গাছের মাথায় ওটা কি? তখন ওই ছেলে রাগ হয়ে ওর মার উপরে ক্ষিপ্ত হয়ে ভাতের প্লেট আছাড় মেরে, ঝাড়ি মেরে বলল যে মা, তুমি দেখো না ওটা কাক? আমি 3বার 4বার বলছি, তারপর আবার জিজ্ঞেস করো কেন? তখন ওর মা ওকে বলছে যে দেখ বাবা, ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই তোকে আমি তো ছোটবেলায় ভাত এইভাবেই খাওয়াইছি, আর তুই যে কত হাজারবার প্রশ্ন করছো স্যার, আমি যে কত হাজারবার প্রশ্নের উত্তর দিছি, এটা তুই এখন তোর আমি বুঝাইতে পারবো না। তুই তো এখন অনেক বড় হয়ে গেছোস, ঠিক আছে, নিজেই হাঁটতে চলতে পারোস, নিজে খাইতে পারোস। আশা করি তোর প্রশ্নের উত্তরটা তুই পাইয়ে গেছিস। কেমন লাগলো গল্পটা? অনেক ভালো গল্পটা। এখন পর্যন্ত যাদের বাপ মা জীবিত আছে, আশা করি সবাই বাপ মার উপরে যত্ন নিবেন। এই ভিডিওটি সবার জন্যই। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। মা বাবা সবার প্রতি খেয়াল রাখবেন, তাদের যত্ন করবেন। আসলে মা যে কি জিনিস এটা বুঝবেন না ভাই, মা জীবিত থাকতে বুঝবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।